শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সদী ভক্তবৃন্দগণ, কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সৌজর্যকারিণী। এই কলিযুগে ভক্তি ছাড়া কোনো মুক্তি নেই, কোনো গতি নেই। শুধু কলিযুগ কেন, সত্যতেতা দাপর যুগেও ছিল। ভক্তির মহিমা সব যুগেতেই আছে। ভজন করতে গিয়ে যদি কারো মধ্যে ভজনের অহংকার চলে আসে, ভক্তির অহংকার চলে আসে, তাহলে তিনি ভজন থেকে চ্যুত হয়ে যান, পতিত হয়ে যান। কেউ যদি মনে করে আমি খুব বড় একজন ভজনশীল হয়ে গেছি, আমার মতন ভজন কেউ করে না, আমার মতো নিষ্ঠা কেউ পালন করে না, আমার মতো সদাচারী কেউ নাই, তাহলে মনে করতেন আপনার ভজনে আপনার অহংকার এসে গেছে, আর এই অহংকারই আপনার পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য বলছেন যে যারা ভক্তি মার্গে প্রবেশ করবেন তাদের মধ্যে দৈন্যতা, মান্যতা, শীতলতা থাকবে। কেন? দরজাটা বন্ধ করে দেওয়া তো হয়ে গেল, শেষ, পুরা বন্ধ, ফুল বন্ধ একেবারে, এই তো হলো। দৈন্যতা, মান্যতা, শীতলতা দিয়ে আপনাকে বেড়া দিবেন, তবেই আপনার ভক্তিলতাটাকে আপনি রক্ষা করতে পারবেন, না হলে সেটা নষ্ট হয়ে যাবে। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নর্মতাই তার স্বভাব অনুকূল। গাছের মধ্যে যখন ফল ধরে দেখেছেন, ডালগুলা একদম মাথা নিচু করে দেয় ফলের ভারেতে। ঠিক তেমনি ভাবে গুণী যারা গুণবন্ত জন, তারাও সর্বদা নর্মতা, কারণ গুণের দ্বারা তিনি নিচু হয়ে যান। কিন্তু সেইখানে যদি অহংকারটা এসে যায় আর যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে যান, তাহলে সেখানে কৃপা বর্ষিত হলেও সেই কৃপা থাকবে না দাঁড়িয়ে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা রূপী যে প্রেম ধারা আসবে, ওটা দাঁড়াবে কোথায়? নিম্নস্থানেই তো দাঁড়ায়, নিচু জায়গায় তো দাঁড়ায়, উঁচু জায়গায় তো জল দাঁড়ায় না। তাই বলবীর উন্নত মমশির হবে না। এই বৈষ্ণব ধর্ম বড় দৈন্যতার ধর্ম, বিনয়ের ধর্ম। এই বৈষ্ণব ধর্ম গ্রহণ করে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সবাইকে দণ্ডবোধ করবে, সবাইকে প্রণাম করবেন, কোনো দোষ নেই। এমনকি কুকুর, গরু, গাধা, শূকর তাদেরকেও প্রণাম করেন। কেন? এদের মধ্যে ভগবান নেই? তাদের মধ্যেও পরমাত্মা রূপে অবস্থান করতেছেন ঈশ্বর। তাই কায়মনো বাক্যে কখনো কাউকে উদ্বেগ দিবেন না। আমরা ভাগবত মহাপুরাণের গজয় এবং কুমিরের কাহিনীতে দেখলাম
এই দুজনেই তাদের একটু ভুলের কারণে তাদেরকে এইরকম নিম্ন জুনিতে এসে জন্মগ্রহণ করতে হয়েছিল। এই যে ভাগবতে যে গজর কথা বলছেন, এই গজ কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, ইনি স্বয়ং ইন্দ্রদ্যম্ন মহারাজ ছিলেন। যদিও শাস্ত্রে ভজনের 64 প্রকার ভজনের অঙ্গের মধ্যে লেখা আছে যে ভগবানের পূজা করার সময় আপনি মৌন থেকে পূজা করবেন, অর্থাৎ ফুল তুলসী দেওয়ার সময় মৌন থাকবেন। এখন মৌন শব্দের অর্থ অনেক রকম হয়। আপনি মন্ত্র উচ্চারণ করতে নিষেধ নাই, হরিনাম কীর্তন করতে নিষেধ নাই, গ্রাম্য কথা না বলিবে, পূজাও করবে, আবার এদিকে অন্য কথাও বলবে, অন্য কথাটা না বলাটাই মৌন। শ্রীধাম বৃন্দাবন আদি বিভিন্ন ধামে দেখবেন অনেক বাবাজি মহারাজরা আছেন, ভাগবত পাঠ করতেছেন, তিনি যতক্ষণ ভাগবতে থাকবেন, ভাগবত কথা বলবেন, ততক্ষণ কথা, অন্য সময় মৌন, একটা কথাও বলবেন না। বসবেন, কীর্তন করবেন, ঘন্টার পরে ঘন্টা কীর্তন করে যাবেন, হরিনাম কীর্তন হোক, গোস্বামীগণের রচিত পদকীর্তন হোক, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রার্থনা করে যাবেন, কিন্তু এতদ ভিন্ন অন্য কোনো গ্রাম্য কথা, বিষয়ের কথা বলবেন না, সেটাও মৌন। হরিকথাতে মৌন নেই। আর যদি বা কেউ মৌনব্রত অবলম্বন করেই থাকেন, তাহলে কি বললেন, শ্রী গুরুদেবের সম্মুখে মৌনব্রত ভাঙলেও কোনো দোষ হয় না। আপনার শ্রী গুরুদেব আপনার বাড়িতে আসছেন, বা আপনি গুরুদেবের আশ্রমে গিয়েছেন, আপনার কথা বলতে হবে। যদি গুরুদেব কোনো প্রশ্ন করেন, উত্তর দিতে হবে, না করলে তো নেই, আপনি প্রণাম করে চলে আসলেন। এই জন্য হরিকথাতে মৌনব্রত ভঙ্গ হয় না। আপনি সকালবেলা মন্ত্র স্মরণ করতে বসেছেন, আহ্নিক জপ করতেছেন, এখন কোনো একজন বৈষ্ণব এসে উপস্থিত হলেন, জয় রাধে, ঘরে আছেন কি, আপনাকে জয় রাধে বলতে হবে। আপনি যদি মনে করেন যে আমি এখন মন্ত্রস্মরণে আছি, এখন আমি কথা বলবো না, ওই বৈষ্ণব একবার দুবার তিনবার ডাকে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর চলে যাবেন, এই বাড়িতে কেউ সারা শব্দ দিচ্ছে না, আপনার বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। এই জন্য আগে নিয়মগুলা জানতে হবে। আপনি নিষ্ঠার সহিত অতি অল্প জিনিস সাধন করেন, এতে সিদ্ধি লাভ হয়ে যাবে। আর নিষ্ঠা না জেনে যদি অতি বিস্তার 64 প্রকার অঙ্গকে যাজন করতে যান, তথাপিও সাফল্যতা অর্জন করতে পারবেন না, কারণ তার ভিতরে ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধগুলো লুকিয়ে আছে, আপনি বুঝতে পারছেন না। তাহলে ইন্দ্রদ্যম্ন মহারাজ কি সংকল্প নিয়েছিলেন, আমি যতক্ষণ হরি সেবা করব, হরির পূজা করব, হরির অর্চনা করব, ততক্ষণ আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না। সিদ্ধান্ত চূড়ান্ত গিয়ে তিনি পৌঁছে আছেন। বহু বৎসর যাবৎ এইভাবে সেবা করে যাচ্ছেন। দৈবক্রমে একদিন অগস্ত্য মুনি এসে উপস্থিত, সঙ্গে অনেক শিষ্য। রাজবাড়িতে ক্ষুধার্ত পিপাসিত, তীর্থ ভ্রমণ পরিক্রম করতে করতে পথশ্রান্ত ক্লান্ত, এই অবস্থায় এসে রাজবাড়িতে, কারণ রাজা বড় বৈষ্ণব, তিনি বৈষ্ণবদের খুব সমাদর করেন, আদর করেন, যত্ন করেন, সেবা করেন, তাই এসেছেন। মহারাজ ঘরে আছেন কি? মহারাজ ইন্দ্রদ্যম্ন বাড়িতে আছো কি? মহারাজ আমরা বোধ ক্ষুধার্ত পিপাসা যুক্ত, আমরা তীর্থ ভ্রমণ করতে করতে পথ পরিশ্রান্ত ক্লান্ত। একটা কথাও তিনি বলছেন না।
শুনতে পাচ্ছেন? ওই যে সংকল্প নিয়ে বসে আছেন, পূজার সময় আমি কারোর সঙ্গে কথা বলবো না, বসে আছেন। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, বারে বারে ডাকতে 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 বিরক্ত হয়ে গেল। উফ, এর কি হাতির কান হয়ে গেল নাকি রে? এতক্ষণ ধরে ডাকতেছি, কোনো সারা শব্দ নেই। অথচ ঠাকুর ঘরে যে ঘন্টা বাজতেছে শোনা যাচ্ছে, ঘন্টার আওয়াজ। ওই যে ফুল চন্দন দিচ্ছেন, যে তুলসী দিচ্ছেন, ঘন্টা বাজিয়ে বাজাও। আমরা ঘন্টার আওয়াজ শুনতে পাই, আর আমাদের কথার আওয়াজ কি উনি শুনতে পায় না? এ কি হাতির কান হয়ে গেছে? যা, তুই হাতি হয়েই থাক। চলে গেলেন মুনিগণ। সেই অপরাধের ফলে, সেই বৈষ্ণব অপরাধের ফলে তিনাকে এক জন্ম হস্তি জন্ম প্রাপ্ত হতে হলো। সেই ত্রিকূট পর্বতের উপরে বিশাল হস্তি দেহ প্রাপ্ত হয়েছিল। 10,000 হাতির বল তিনার শরীরে ছিল। সাধারণ হাতি নয়, তিনি গজরাজ বলা হয়েছে, সমস্ত হাতিদের মধ্যে রাজা। 10,000 হাতির শক্তি তিনার মধ্যে ছিল। দেখেছেন অপরাধ কি জিনিস? বৈষ্ণব অপরাধ, হয়ে গেলেন হাতি। ঠিক তেমনি ভাবে আরো একজন বিদ্যাধর রুহু, তিনি এক দেবল ঋষির চরণে অপরাধ করেছিলেন। গন্ধর্ব তো বিদ্যাধর। আকাশ গঙ্গায় তিনি স্নান করতেছেন। ও কি করেছে? সাধু মহাত্মা নদীর জলে স্নান করে নদীর নাভি জলে দাঁড়িয়ে মন্ত্রস্মরণ করতেছেন। ও ডুব দিয়ে গিয়ে পায়ের মধ্যে ধরে টানতে শুরু করেছে, খামচা মেরে ধরে টানতে শুরু করেছে। ওর মনে কুমির মনে হয়, উনি লাফ দিয়ে উঠেছেন, কুমির ভয়ে লাফ দিয়ে উঠে গেছেন। মন্ত্রস্মরণটা হলো না, জপটা হলো না, গায়ত্রী জপটা হলো না। যখন উঠে গেছে তখন সে উঠে হু হু করে হাসতে শুরু করে দিয়েছে। আমি পায়ে ধরে যা, তুমি কুমির মনে করে লাফ দিয়ে উঠে গেছ? আরে তোর হাস্য পরিহাস্যের সময় নেই। আমি আমার নিষ্ঠার সহিত গায়ত্রী মন্ত্র জপ করছিলাম, তো তোর যখন এইরকম স্বভাব, তো যা, তুই কুমির হয়েই থাক। যার যেমন স্বভাব তাকে সেই রকমই দেহ ধারণ করতে হবে, স্বভাবের উপর নির্ভর করে। আমি তুলসীর মালা দিব না, আমি চন্দন পরব না, আমি অমুক করব না, আমি তমুক করব না, তো যা করবা না তার ফল আছে, ফল আছে, ফল পেতে হবে, ভোগ করতে হবে। এইবার ভগবানের কৃপায় মানুষ জন্ম পেয়ে গেছো, তাই বলে কি আবার মানুষ জন্ম পাওয়া? যাও, ছাগল, কুকুর, গরু, গাধা হয়ে জন্মগ্রহণ করো, ঘাস খাও। ভাত খাবে কেন? ভাত খাওয়ার বুদ্ধি তো নেই, ভাতের বুদ্ধি তো নেই। ভাত যে খাচ্ছ, রুটি যে খাচ্ছ, প্রসাদ যে খাচ্ছ, এগুলো তো ক্রিয়া হচ্ছে না কিচ্ছু। তো পশু যেমনি থাকুক, সেটাই ভালো। এই জন্য একজন হয়ে গেলেন হাতি, আর একজন হয়ে গেলেন কুমির। অপরাধটা দুজনেরই দেখেন বৈষ্ণব অপরাধ, মহৎ অপরাধ। মহতের চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পরে যায় বাদ, পরে গেলেন বাদ। ত্রিকূট পর্বতের উপরে এসে জন্মগ্রহণ করলেন। ওখানে একটি বিরাট বড় সরোবর ছিল। ওই সরোবরেতে ওই রুহু, উনি কুমির হয়ে জন্মগ্রহণ করলেন, বিদ্যাধর। আর এদিকে ইন্দ্রদ্রুম্ন রাজা হাতি হয়ে জন্মগ্রহণ করলেন। তো খুব প্রচন্ড শক্তি তো দেহের মধ্যে, 10,000 হাতির বল। তিনি বেশ কয়েকটি বিবাহ করলেন, কয়েকজন স্ত্রীও, বেশ কয়েকটি সন্তানও আছে। স্ত্রী সন্তানাদি সবাইকে নিয়েই তিনি সেই পর্বতের উপর বিচরণ করতেছেন। একবার খুব নিধাগ গরম পড়েছে, এত গরম পড়েছে আর স্থির থাকতে পারছেন না।
এখন তিনার স্ত্রী, তিনার পুত্র কন্যাগণ বলছে, বাবা ওই সরোবরে নেমে একটু স্নান করি না আমরা, চলো। সরোবরে নির্মল জল, শীতল জল, একটু আরাম পাওয়া যাবে। পদ্ম ফুল, খুব সুন্দর ঘ্রাণ আসতেছে, চলো। ঠিক আছে, চলো। পুত্র কন্যা স্ত্রী সবাইকে নিয়ে তিনি সরোবরে নেমে জল খেলতে শুরু করেছেন। বেশ কিছুক্ষণ সময় হয়ে গেছে, খেলতে 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 সেই যে দৈব প্রেরিত সেই গ্রাহ, সেই কুমির, এই কুমির এসে তেনার পায়ের মধ্যে কামড় মেরে ধরল। কুমির যখন পায়ের মধ্যে কামড় মেরে ধরেছে তখন তিনি চিৎকার করে উঠছেন, ওরে আমাকে কুমিরে ধরেছে রে। যেই এই কথা বলেছে, স্ত্রী পুত্র কন্যা সবাই এক লাফে তীরে উঠে গেল। ভয়, প্রাণের ভয়ে তীরে উঠে গেল। তিনার তো শরীরে 10,000 হাতির বল, তিনি তো টানতে শুরু করেছেন, কুমিরকে নিয়ে ডাঙ্গায় উঠে যাবেন। আর কুমির টানতেছে উনাকে নিয়ে আরো গভীর জলে প্রবেশ করবে। এখন জলে থেকে কি আর কুমিরের সঙ্গে যুদ্ধ করে পারা যায়? ওখানে তো কুমিরের শক্তি বেশি, ডাঙ্গাতে হাতির শক্তি বেশি আছে, কিন্তু জলের মধ্যে তো কুমিরের শক্তি বেশি। শুরু হলো, উভয়ের মধ্যে টানাটানি শুরু হলো। কেউ কাউকে পরাজিত করতে পারলেন না। দেখতে দেখতে কত দিন, কত মাস, কত বৎসর চলে গেল, পারছেন না। হে পুত্রগণ, হে কন্যাগণ, আমি এই কুমিরের সঙ্গে যুদ্ধ করে পেরে উঠতে পারতেছি না। দিন দিন আমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, আর দিন দিন আমি আরো জলের তলায় তলিয়ে যাচ্ছি। তোমরা আমাকে একটু সাহায্য করো, সহযোগিতা করো, তাহলে হবে। কিন্তু ভয়েতে কেউ জলে নামলো না, কারণ যদি আর অন্যান্য কুমির এসে ধরে ফেলে আমাদেরকে। আরে বাবা, তোমার শরীরে 10,000 হাতির বল আছে, তুমি তো পারবে তার সঙ্গে যুদ্ধ করতে, আমরা তো পারবো না, আমাদেরকে গিলে ফেলে দেবে। ডাঙ্গায় থেকে সুর দিয়ে লেজ ধরে টানতেছে, হাতির লেজ ধরে টানতেছে। হাতির লেজ ধরে টেনে কি আর ডাঙ্গায় তোলা যায় হাতিকে, কুমিরের হাতে? কয়েক ঘন্টা টানাটানি করে বলছে, বাবা আমাদের ক্ষুধা লেগে গেছে, আমরা একটু খাওয়া দাওয়া করে আসি, চলে যাচ্ছে। সংসারের রীতিনীতি এই যে সংসার সংসার বলে এত কিছু করতেছেন, যখন আপনি সংকটে পড়বেন, বিপদে পড়বেন, দেখবেন আপনার পাশে এসে দাঁড়াবার লোক কেউ নেই। সামরিকভাবে দাঁড়াবে, কে কয়দিন দাঁড়াবে? এখন বিছনায় পড়ে যান, 6 মাস পায়খানা পচরা বিছনার মধ্যে করেন, দেখবেন বৌমার কত ভালোবাসা, নাতনির কত ভালোবাসা, ছেলের কত ভালোবাসা। এখন কাজ করতে পারছে, সবার ভালোবাসা, কত আদর। তখন আর এদিকে আসবে না, দুর্গন্ধ, পায়খানা প্রস্রাব করে বিছনার মধ্যে, নাক টিপে দেবে, নাক। হ্যাঁ, তখন পরে বুড়িটা মরে না কেন? মরলে বাবা বাঁচি। তো এই অবস্থা, পুত্রদের সঙ্গে স্ত্রীও চলে যাচ্ছে। তখন তিনি বলেন, ওগো, আমি যে ধর্ম সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে তোমাকে বিয়ে করলাম, আর আমার এই বিপদের সময়ে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ পুত্রদেরকে নিয়ে। আর তুমি তো একটু চেষ্টা করো, সাহায্য করো, আমাকে একটু উঠাবার ব্যবস্থা করো। এখন স্ত্রীটা লজ্জায় পড়ে গেল। ও 2-4 ঘন্টা টানাটানি করলো, করে বললো, তো আমি তো আর পারছি না, আমার শক্তি আর কুলাচ্ছে না। বলতে, তুমি জলে নামো, জলে নেমে সাহায্য করো। আরে জলে নেমে যদি আমার পায়ে ধরে ফেলে কুমির কামড় দিয়ে, হ্যাঁ। কিন্তু সে এটা চিন্তা করলো না যে আমি যদি মরে গিয়ে আমার স্বামীকে সুস্থ করতে পারি, জীবিত করতে পারি, ভালো করতে পারি, ভালো। আমার নারী ধর্মটা, আমার স্ত্রী ধর্মটা তো অন্তত পক্ষে এটা ঠিক থাকলো না। বলছে, দেখো, দুজন একসঙ্গে যদি মরে যায় তো ছেলে মেয়ের বিয়ে টিয়ে কে দিবে? তাদের ভবিষ্যৎটা কে দেখবে? আচ্ছা, তুমি না হয় মরছো, মরো, আমি থাকলে তো ছেলে মেয়ের বিয়েটা দিতে পারবো।
কুমির এই হাতি তখন চিন্তা করলেন সর্বনাশ, যাদেরকে লালন পালন করে বড় করার জন্য আমি কত দূর দূরান্ত থেকে কলা গাছ নিয়ে আসতাম, ফল নিয়ে আসতাম, এটা সেটা নিয়ে আসতাম, বাঘ সিংহের হাত থেকে তাদেরকে রক্ষা করতাম, মাথার ঘাম পায়ে ফেলে তাদের জন্য খাবারে সংগ্রহ করে দিয়ে তাদেরকে লালন পালন করে বড় করলাম, রক্ষা করলাম, আর আজ আমি একটু বিপদে পড়লাম, তারা কেউ আমাকে সাহায্য করতে আসতেছে না, চলে যাচ্ছে। তাহলে এই বিপদে তো দেখতেছি আর কেউ আমার রক্ষাকর্তা নেই, একমাত্র গোবিন্দ ছাড়া, এছাড়া কোনো রক্ষা নেই। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন এই হাতি 28টি শ্লোকের দ্বারা ভগবানকে স্তুতি করেছিলেন, একটা নয়, দুটা নয়, 28টা শ্লোক। কিন্তু কোন শ্লোকে স্পষ্টভাবে ভগবানের নাম তিনি উচ্চারণ করেন নাই। শ্লোক শোনার পরে ব্রহ্মা মনে করছে মনে হয় আমাকে ডাকতেছে, চলে আসছেন। কাছে আসার পরে বলছে না, এই শ্লোকের মধ্যে তো আমার নাম নেই, তাহলে আমি তাকে রক্ষা করতে যাব না? বসে আছে, দাঁড়িয়ে আছে বিমানে, বিমানের মধ্যে দাঁড়িয়ে থেকে দেখতে আমার নাম ধরলেই আমি ঘাপ করে ধরে তাকে উদ্ধার করে নিয়ে চলে আসবো, না হলে যাব না। ঠিক তেমনি ভাবে মহাদেব পর্যন্ত আসছেন, কার্তিক আসছেন, গণেশ আসছেন, ইন্দ্র আসছেন, বরুণ আসছেন, বায়ু আসছেন, পবন আসছেন, সব দেবতারা এসে গেছেন, আপন আপন বিমান যুগে সবাই দাঁড়িয়ে আছেন, এমনকি দেবীরাও এসেছেন। খালি একটু যদি হ্যাঁ দুর্গা বললে আমি চলে আসবো, শিব বললেই আমি চলে আসবো, নিয়ে যাব, না হলে আমি উদ্ধার করবো, আমাকে তো বলতেছে না, না। কিন্তু ভগবান বিষ্ণু এত দয়াময়, এত কৃপাময়, তিনি বলছেন গরুর, যেখানে কারো নাম নাই সেখানে আমার নাম আছে, যেখানে অন্য কারো কোনো দেবদেবীর নাম নেই সেই স্তুতিতে আমার নাম আছে। অতএব চলো, আমি তাকে রক্ষা করব। এতগুলা দেবদেবী দাঁড়িয়েছে, কেউ রক্ষা করতেছে না, আর এ তো আমার ভক্ত রে, পূর্বজন্মে তো সে আমার অনেক সেবা পূজা করেছে, একটু বৈষ্ণব অপরাধের কারণে তাকে এই হাতি জন্ম পেয়ে এই দুঃখ পেতে হচ্ছে, এই কষ্ট পেতে হচ্ছে, চল আমি তাকে রক্ষা করব। এদিকে তার মনে সুবুদ্ধি এসে গেল, এই হাতি জন্ম পেয়ে তো খালি ভোগ করে গেছে, হাতি মানে অজ্ঞান, অজ্ঞানতা, সারা জীবন খালি ইন্দ্রিয় সুখ ভোগ করে গেলাম, ভগবানের তো কিছু করতে পারলাম না। তাই জীবনের শেষ মুহূর্তে ওই সুর দিয়ে একটা পদ্ম ফুল ধরেছে, কান ডুবে যাচ্ছে, সুর দিয়ে একটা পদ্ম ফুল ধরে গোবিন্দায় নমঃ মেরে দিল ভগবানকে। জীবনের শেষ সময়ে একটা ফুল তো ভগবানের চরণে দিই। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, শ্রী গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ, হে যাদব মাধব কেশব, হে যাদব মাধব কেশব, কৃষ্ণ গোবিন্দ বাসুদেব, কৃষ্ণ গোবিন্দ বাসুদেব, রাধা রমণ গিরিধারী, হে নাথ নারায়ণ হরি, রাধা রমণ গিরিধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। এইভাবে যখন তিনি স্তুতি করতে শুরু করলেন,
ওই ফুলটা মাটিতে জলের মধ্যে পড়ার আগেই ভগবান চলে আসছেন, চরণ পেতে দিয়েছেন, ভগবানের চরণের মধ্যে ফুলটা পড়ে গেল। আমরা মনে করি ভগবান থাকেন গোলক ধামে, আমরা তাকে ভূলোকে, কত দূর, কত লক্ষ লক্ষ কিলোমিটার ব্যবধান। কিন্তু ভগবান আমাদের যতটা কাছে আছেন, কেউ আমাদের ততটা কাছে নয়। স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, কেউ ততটা কাছে নয়। ভগবান আমাদের যতটা কাছে আছে, আমরা বুঝতে ভুল করি। ভগবান তো আমার হৃদয় অন্তরে আকাশে বসে আছেন, হৃদয়ের মধ্যে বসে আছেন, তাহলে কতটা কাছে তিনি? তিনি আমার সব কথা বুঝেন, আমার সব কথা শুনতে পাচ্ছেন, কিন্তু আমি ওনার কথা শুনতে পাচ্ছি না। উনি আমার হৃদয়ে বসে বলতেছেন, ওটা খাবে না, ওদিকে যাবে না, এই কাজটা করবে না, কিন্তু আমি তো শুনতে পাই না। আমি যে বধির, আমি শুনতে পাই না। তাই তাই বলে কি ভগবানের দোষ? না, দোষটা আমার এই জীবাত্মা বিষয় ভোগ করতে চায়, ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, ইন্দ্রিয় আস্বাদন করতে চায় সুখ, আর এর জন্য সে বিভিন্ন স্থানে যায়, খালি সুখের আশায় ঘুরে বেড়ায়, আনন্দের আশায় ঘুরে বেড়ায়। তাই গ্রাহ যখন ধরল গজকে, সেই গজকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য ভগবান এসে উপস্থিত হয়ে গেলেন। গরুর, তুমি আমার ভক্তকে তাড়াতাড়ি উঠাও। একটা ফুল মাত্র দিয়েছে গোবিন্দের চরণে, গোবিন্দ তার কাছে ঋণী হয়ে গেলেন। যদি কোনো ব্যক্তি শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, প্রেমের সহিত ভগবানকে একটি তুলসী পাতা, এক গণ্ডূষ জল, গঙ্গার জল দেয়, ভগবান বলছেন আমি তার কাছে ঋণী হয়ে যাই। তার এই ঋণ শোধ করার জন্য আমি তার পিছে পিছে যাই। বল বল বল, কি নিবে, কি নিবে, তুই কি চাস, তোকে কি দিব বল। তুই মুক্তি চাস, মুক্তি দিব। তুই যা চাস, আমি তাই দিব। ভগবান এত কৃপাময়। গরুর যখন সেই হাতিটাকে ধরলেন, ধরে টান দিয়ে তুললেন, তখন কুমির সহ তুলে দিয়েছেন। কুমিরের পেটের মধ্যে তো হাতির পুরো পাটাই চলে গেছে, টানাটানি করে বের করার কোনো উপায় নাই। ভক্তকে রক্ষা করতে গিয়ে যদি অভক্তকে কেউ বধ করে, তিরস্কার করে, পরিহাস করে, উপহাস করে বা প্রহার করে, এতে পাপ হয় না। এই জন্য ভগবান দেখেন, ভক্তকে রক্ষা করতে গিয়ে অনেক অভক্তকে বধ করেছেন। ধার্মিককে রক্ষা করতে গিয়ে কত অধার্মিককে নাশ করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধেই দেখেন, রাম অবতারে রাম রাবণের যুদ্ধেতেই দেখেন। তাই শ্রী গোবিন্দ কি করলেন? তিনি তখন সুদর্শন চক্র দ্বারা কুমিরের মুখটাকে কেটে দিলেন। কুমিরটা মারা গেল। তার দেহ থেকে কুমির দেহ ত্যাগ করে একটা সিদ্ধ পুরুষ দিব্য দেহ, গন্ধর্ব দেহ রূপ ধারণ করল। করে ভগবানকে দণ্ডবত প্রণাম করে তিনি তিনার সেই গন্ধর্ব লোকে চলে গেলেন। কিন্তু এই দৃশ্যটা দর্শন করার পরে হাতির উল্টা প্রশ্ন শুরু হয়ে গেল। কারণ ভগবানের প্রশ্ন তো হাতিও পেয়েছে, ভগবানের কৃপা তো হাতিও পেয়েছে, ভগবানকে তো হাতি ডেকেছে, ভগবানকে তো 28টা শ্লোকে স্তুতি করেছে। কর্তব্য ছিল তো তার আগে উদ্ধার হওয়ার, সে তো এখন উদ্ধার হয় নাই, সে তো হাতি হাতি পড়ে আছে। এই জায়গাতেই তার প্রশ্ন, হে প্রভু, এই আপনার কেমন লীলা? আমি তো আপনার লীলাটা বুঝতে পারলাম না। আমার কাছে তো দেখি আপনার সব কিছু বিপরীত লাগতেছে।
ভগবান বলছে কোনটা তোমার কাছে বিপরীত লাগতেছে? বলে দেখেন, আমি হাতি, আমি জন্ম থেকে শাকসবজি খেয়ে যাচ্ছি। হাতি তো কলা গাছ খাচ্ছে, ঘাস খাচ্ছে, গাছের ডাল খাচ্ছে, পাতা খাচ্ছে, ফল খায়। আর এই বেচারা কুমির, সে জন্ম থেকেই মাছ মাংস খেয়ে যাচ্ছে। হ্যাঁ, জলের পোকা টোকা সব খেয়ে যাচ্ছে। আমি বিপদে পড়ে আপনাকে ডেকেছি, 28টা শ্লোকেতে আমি আপনার স্তুতি করেছি, আমি আপনার চরণে পদ্ম ফুল দিয়েছি। আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আপনি আসলেন আমাকে উদ্ধার করার জন্য, কৃপা করার জন্য। অথচ আপনি আমাকে উদ্ধার না করে আমার পরম শত্রু, যে এতদিন যাবৎ আমার পায়ে ধরে কামড়িয়ে আছে, যুদ্ধ করে যাচ্ছে, তাকে আপনি আগে উদ্ধার করে দিলেন। সে দিব্য দেহ প্রাপ্ত হয়ে গন্ধর্ব লোকে চলে গেল, আর আমি এখনো পরে এলাম যে হাতি সে হাতি হয়ে। এ আবার কেমন বিচার আপনার? আপনার বিচারটা আমার মনোমত হলো না। না, ভগবান বললেন দেখো, আমার বিচারটা ঠিকই আছে, কিন্তু তোমার একটু বোঝার ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ আমরা তো সবসময় নিজের স্বার্থটা দেখি। আমরা কোনো কিছু করতে গেলে আগে নিজের স্বার্থটা দেখি। তো নিজের স্বার্থ দেখতে গিয়ে আমরা সুসিদ্ধান্তকেও অপসিদ্ধান্ত বলে মনে করি, কুসিদ্ধান্ত বলে মনে করি। আমার কাজটা যে হলো না, আমার কাজটা না হওয়ার কারণে আমরা এরকমভাবে মনে করি। শুনো, আমি তো প্রত্যেকটা কাজকে আমার শাস্ত্র মর্যাদা দিয়ে করতে হয়, ভগবান বলছেন। কারণ শাস্ত্রটা তো আমার বচন। আমি তো বলছি আমার ভক্তের চরণ যে আশ্রয় করবে সে উদ্ধার হয়ে যাবে। আমি তো শাস্ত্রের কথা বলেছি। আমাকে ভজন করলে সে উদ্ধার হইতে পারে, নাও হইতে পারে, এটাও আমি বলেছি শাস্ত্রে। আমাকে যদি কেউ ভজন করে সে উদ্ধার হইতে পারে, নাও হইতে পারে, আমাকে পাইতে পারে, নাও পাইতে পারে। কিন্তু যে আমার ভক্তের সেবা করবে, আমার ভক্তের চরণাশ্রয় করবে, সে আমাকে পাইবেই পাইবে, সে উদ্ধার হবেই হবে। আচ্ছা, তুমি এখনই বলছো যে তুমি আমার ভক্ত, তুমি 28টা শ্লোকে আমাকে স্তুতি করেছ, তুমি আমার চরণে ফুল দিয়েছ, তুমি সারা জীবন নিরামিষ খেয়েছ, ঠিক, তুমি আমার ভক্ত। তোমার চরণটা তো সে ধরেছে, তোমার চরণটা তো সে ধরেছে, তাহলে আমার কর্তব্য কি? আগে তাকে উদ্ধার করা। ভক্তপদ রজ আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট, তিনিই তো মহাফল। তুমি তো তার দোষটা দেখলে, সে মাছ খেয়েছে, মাংস খেয়েছে, দোষটা তুমি দেখলে। কিন্তু পশু দেখে তো পাপ নাই, এটাই তার আহার, এটা দ্বারা সে জীবন ধারণ করতেছে। তারপরের কথা হলো, সে পূর্বেতে যা কিছুই খাক না কেন, তোমার চরণ আশ্রয় করার পরে তো আর কিছু খায় না। এতদিন যাবৎ সে উপবাস আছে, এতদিন যাবৎ সে উপবাস থেকে তোমার চরণটাকে কামড় মেরে ধরে তো বসেই আছে সে। এখন তো টানাটানি হচ্ছে, হ্যাঁ, তুমি টানতেছ, ওকে ডাঙ্গায় তুলে নিয়ে আসে, টানতে তোমাকে জলের নিচে নিয়ে যাবে। যে এতদিন যাবত সে উপবাস, তোমার চরণাশ্রয় করে সে এতদিন যাবৎ উপবাস হয়ে আছে, তার উদ্ধার তো আগেই হবে। বরং তোমার থেকে তো তার সে আরো ভজন শেষ জীবনে বেশি করে ফেলল। সাধারণ অজামিল দেখেন সারাটা জীবন মদ খেয়েছে, মাংস খেয়েছে, বেশ্যালয়ের, বেশ্যা নারীর সঙ্গে থেকে বেশ্যার গর্ভে 10টি পুত্র সন্তান জন্ম দিয়েছে, কিন্তু আসন্ন মৃত্যুর সময় নারায়ণ শব্দ উচ্চারণ করল, শেষ সমস্ত। হ্যাঁ, আর এই বেচারা এতদিন যাবৎ ধরে আছে চরণটা তোমার, তো তাকে আমি আগে উদ্ধার করব না?
আমি তো আমার শাস্ত্রের বাক্য মর্যাদাকে রক্ষা করে চলছি বাবা, এই জন্য শাস্ত্র বাক্য মর্যাদা আমাকে লঙ্ঘন করা যাবে না। ঠিক আছে, এইবার তুমি যদি চাও উদ্ধার হতে, আমি তোমাকে উদ্ধার করে দেব। আর যদি তুমি চাও যে তোমার এই হাতি দেহ নিয়েই তুমি ভজন করবে, তা ভজন করো। তিনি বলেন যে না, আমার আর দরকার নেই, আর দরকার নেই বাবা, তোমাকে একবার পেয়ে গেছি, আর দরকার নেই। এখন যদি থাকি আমি আবার মায়ার সংসারে পড়ে যাব। ছেলে আমার, মেয়ে আমার, স্ত্রী আমার, আশয় বিষয় আমার, আবার পড়ে যাব মায়া। কারণ মায়ার স্বভাবই তো এটা। সংসারে লাথি খেয়েও সংসারে পড়ে আছে মানুষ, এমন অনেক লোক আছে। সংসার ছেড়ে যেতে পারে না, স্ত্রী দুর্ব্যবহার করতেছে, ছেলে দুর্ব্যবহার করতেছে, মেয়ে দুর্ব্যবহার করতেছে, তারপরেও আঁকড়ে ধরে আছে জুকের মতন, ছাড়ছে না সংসার। সংসার লাথি খেয়েও ছাড়ছে না। আর সংসারের মধ্যে যে ভালোবাসা পেয়ে পড়ে আছে, সে ছাড়বে কেমন করে সংসার? অতএব প্রভু, আমি আর আপনার মায়াতে পড়তে চাই না। মায়াধীশ ভগবান, আপনাকে পেয়ে গেছি, আর আমার দরকার নেই। ভগবান তখন তাকে হাতিজেনুর থেকে মুক্ত করে তাকে শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজ সারূপ্য মুক্তি প্রদান করেছিলেন। ভগবানকে, শ্রী নারায়ণকে দেখতে যেভাবে, তিনিও সেইভাবে রূপ ধারণ করলেন, করে দিব্য বিমানে বসে তিনি চলে গেলেন বৈকুণ্ঠে। ভগবান যেভাবে ঐশ্বর্য ভোগ করতেছেন, সেইভাবে ঐশ্বর্য তিনিও ভোগ করতে শুরু করলেন। সাযুজ্য, সামীপ্য, শাষ্টি, সারূপ্য, এই যে মুক্তির কথা বলা আছে, 5 প্রকার মুক্তির মধ্যে যে কোনো এক প্রকার মুক্তি হয়ে যায়। যারা পঞ্চসংস্কারেও দীক্ষা গ্রহণ করেছেন, দশম সংস্কারে দীক্ষার কথা তো বাদই দিলাম, পঞ্চসংস্কারে দীক্ষিত যারা, তারাও এই 5 প্রকার মুক্তির মধ্যে 1 প্রকার মুক্তি লাভ হয়ে যায়। বলে হাতি তো কোনো দীক্ষা গ্রহণ করে নাই, হাতি তো কোনো দীক্ষা গ্রহণ করে নাই, তাহলে কেমন করে সে ভগবানকে বলো? পূর্বজন্মের সংস্কার। পূর্বজন্মের সংস্কার অনুসারে তিনি পূর্বজন্মের অপরাধ স্খলনের জন্য হাতি জনি নিয়ে আসছিলেন, অপরাধ মুক্ত হলেন, ভগবৎ পদপদ্মে পেয়ে চলে গেলেন। তাহলে দেখা গেল এই জন্মে আমরা যতটুক ধর্ম করব, আমরা যতটুকু ভজন করব, ততটুকুই আমাদের থেকে গেল। যদি বৃদ্ধ বয়সে করতে নাও পারি, তাহলে পরজন্মে তো এইখান থেকে আবার ভজন শুরু হয়ে যাচ্ছে, ভজনের পতন হবে না। হ্যাঁ, দেশের লোকজন সমালোচনা করে, বুড়ি তো খুব নিয়ম দেখিয়েছিল, অমুকের হাতে খায় না, অমুককে ধরে না, অমুককে ছয় না, এই করে না, সেই করে না, এখন দেখি বৌমার হাতে খেয়ে মরতে হয়েছে, অমুকের হাতে খেয়ে মরতে হয়েছে। পরিহাস করে না গ্রামের লোক? উপহাস করে, ঠাট্টা করে, ভুল করে। তারা জানে না, আপনি যদি 1 বছর নিয়ম করে থাকেন, 1 বছরের ফলটাই আপনার রয়ে গেল। 2 বছর নিয়ম করতে পারেন, 2 বছরই ফলই রয়ে গেল। এই যে আজকে আলোচনা করে শুনতে পারলাম, ওর মা বলল যে 8 মাস ধরে আমরা নিরামিষ খেয়ে যাচ্ছি, তো 8 মাসের ফলটা তো থাকবে, ওটা তো যাবে না। এখন যদি তোরা আবার মাছ মাংস খাস, সেই পাপই থাকবে, পুণ্যই থাকবে। পাপ পুণ্য প্লাস মাইনাস হবে না। হবে কখন? যখন ভক্তিকে আশ্রয় করবে। ভক্তিকে আশ্রয় করবে যখন, তখন তোমার পাপ নাশ হবে। হ্যাঁ, ভক্তিকে আশ্রয় করে, ভক্তিকে আশ্রয় না করলে হবে না। তো ভক্তিকে আশ্রয় করতে হলে কী করতে হবে? মালা ধারণ করতে হবে, তিলক ধারণ করতে হবে, গুরুদেবের দেওয়া আহ্নিক মন্ত্র জপ করতে হবে, হরিনাম করতে হবে,
শ্রদ্ধা সহিত, নিষ্ঠা সহিত, প্রেমের সহিত একাদশী আদি ব্রত করতে হবে। তবে গিয়ে না আপনার পাপ নাশ হবে। যখন আপনি শ্রদ্ধা সহিত করবেন, ভক্তিকে আশ্রয় করে করবেন। ভক্তিকে আশ্রয় করলাম না, কষ্টের মধ্যে করলাম, হ্যাঁ, তখন তো ভালো হবে না। কষ্টের মধ্যে ঠেলায় পড়ে, এই রান্না করতে কষ্ট হচ্ছে, ভালো লাগছে না, চলো উনি দিচ্ছেন রান্না করে খেয়ে নিচ্ছি। এই তো, যদি প্রসাদের প্রতি ভক্তি থাকতো, নিষ্ঠা থাকতো, গুরুর প্রতি নিষ্ঠা থাকতো, ভক্তি থাকতো, ঈশ্বরের প্রতি থাকতো, তাহলে এই অবস্থা হতো না। দীক্ষা গ্রহণের পরে মালা তিলক ত্যাগ মানে গুরু ত্যাগের বরাবর। একজন ব্রাহ্মণ উপনয়ন সংস্কার হইলে পরে পৈতা ত্যাগ করে না, তার দীক্ষার পরে মালা ত্যাগ করবে কেমন করে? তিলক ত্যাগ করে কেমন করে? গুরু ত্যাগই প্রাপ্য হয়ে যায়। আমরা শাস্ত্রের ক্ষুদ্র ক্ষুদ্র নিয়মগুলা দেখি না, বুঝি না, এই জন্য উপহাস করি, পরিহাস করি। আরে করুক না, কে কি করে। কে তোমারে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে? বলুক না, লোকের কাজই তো সমালোচনা করা। এই যে সমাজের লোক, এরা শুধু খালি সমালোচনা করতে জানে, সমাধান করতে জানবে না। নিজেও আচরণ করবে না, অন্যকে আচরণ করতে দিবে না। যদি কেউ করে তাহলে তাকে পড়ে, এই তোর কি এখন মালা দেওয়ার সময় হয়েছে নাকি রে? তোর কি এখন দীক্ষা নেওয়ার সময় নাকি? তোর এখন মালা জপ করার সময় নাকি? জ্ঞান দিবে, অত সে নিজে অজ্ঞান। সে নিজে অজ্ঞান, অজ্ঞানের মতো কথা বলতেছে, আপনাকে জ্ঞান দিচ্ছে। ওরে পাগল, ভাগবতটা খুলে দেখতো, ধ্রুবের বয়স কত ছিল? তুমি যে আমারে জ্ঞান দিতে আসছো, এখন তোমার দীক্ষা নেওয়ার সময় নাই, এখন তোমার মালা নেওয়ার সময় হয় নাই। 60 বছরের পরে দিতে লাগে। সত্য যুগে মানুষের পরমায়ু তো 1 লক্ষ বৎসর ছিল। তোমার আমার মতো তো 120 বৎসর নাই কলি যুগের মানুষের। 1 লক্ষ বৎসর পরমায়ু ছিল। তো তারা যদি 5 বৎসরের দীক্ষা নিয়ে নেয়, 1 লক্ষ বৎসর যার পরমায়ু, আর তোমার 120 বৎসর পরমায়ু, তাও সবাই তো 120 বৎসর গিয়ে পৌঁছতে পারে না। 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বৎসরে মরে যাচ্ছে। কত লোক আমাদের সামনে মরলো, কত দেখলাম। আমার দাদু মারা গেছে 127 বছরে। যাই হোক, দীক্ষা কি জিনিস, মালা কি জিনিস বুঝিনি। তাহলে অথচ মরার আগের দিনে বউদের বলছে সাধন ভজনের এমনই মহিমা, অতএব মানুষের কথা শুনবে না। আমাদের মহাজনগণ বলছেন, যার মুখে হরি কথা নাই তার কাছে যাবে না, যার কপালে তিলক নাই তার মুখের দিকে তাকাবে না। তাকাইলে বিষ্ণু বিষ্ণু বলতে হয় মনে মনে, কারণ এর কপাল শ্মশান। শ্মশান রূপী কপালের দিকে তাকিয়ে কোনো লাভ হবে না। শ্মশানে কি হয়? মরা পুড়ে, মরা গাড়ে। এই শ্মশানের দিকে তাকিয়ে লাভ আছে না। তিলক যদি না থাকে বিপ্রের কপালে, শ্মশান সমতুল্য কপাল শাস্ত্র কেন বলে? কেন বলে? বুঝিলাম আজি তোমার সন্ধ্যা হয় নাই, সন্ধ্যা তোমার বন্দা হইয়াছে। ভাই, কপালে তিলক নাই মানে তুমি সন্ধ্যা করো না, আহ্নিক করো না, তুমি গুরু মন্ত্র জপ করো না। তুমি দীক্ষা গ্রহণ করলে কি হবে? গুরু মন্ত্র জপ করো না, তাহলে তুমি তুমি পতিত ব্রাহ্মণ, ভুবি ব্রাহ্মণ। বুঝা গেল? বুড়ি বুড়ি দৃষ্টান্ত দিয়ে গেছেন ভাগবতে। সাধুগুরু বৈষ্ণবরা হলো আদরের বস্তু। এই আদরের বস্তুকে যারা যারা অনাদর করেছে তাদেরই পতন হয়েছে। ধামবাসী বৈষ্ণবদেরকে যারা অনাদর করেছে তাদের ধাম অপরাধ হয়েছে। যারা দীক্ষা দেন, হরিনাম করেন, তাদের নিয়ে যারা নানা রকম মন্তব্য করেছেন তাদের নাম অপরাধ। ধাম অপরাধ, নাম অপরাধ, তারপরে হলো বৈষ্ণব অপরাধ, তারপর সেবা অপরাধ। এই 4 প্রকার অপরাধ বড় ভয়ঙ্কর। ধাম অপরাধ 10 প্রকার।
ধামে বসবাসকারী সাধুদের নিন্দা করতে নাই। ধামের মহিমা যে দর্শন করা, যে ধাম দর্শন করায়, যে ধামের মহিমা বলে, তারও নিন্দা করতে নাই। যে হরিনাম করে, যে হরিনাম প্রচার করে, তার নিন্দা করতে নাই। তাহলে 10 প্রকার ধাম অপরাধ, 10 প্রকার নাম অপরাধ, 6 প্রকার বৈষ্ণব অপরাধ। বৈষ্ণবকে নিন্দা করা, দ্বেষ করা, হিংসা করা, প্রহার করা, বৈষ্ণব দেখে আনন্দ না পাওয়া, বৈষ্ণব দেখে প্রণাম না করা, সব অপরাধের মধ্যে পড়ে যায়। 32 প্রকার সেবা অপরাধ। তো এতগুলো অপরাধ যদি আপনার মধ্যে থাকে আর আপনি ভজনও করে যান, আপনার সেই ভজনের কলসটা পূর্ণ হবে না। ছিদ্র রয়ে গেল না, সব ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। বলছে না জানে ভক্তির সন্ধান, ভ্রমেতে করে হে ধ্যান। ওই বেচারা তো ভক্তির সন্ধান কিছুই জানে না, এই ভ্রমেতে ধ্যান করে যাচ্ছে, তার ভজন হচ্ছে না। বলে কি ভজন হচ্ছে? অজাগল স্তনের মতন রে ভজন। অজাগল স্তন, ছাগলের সামনের 2 পায়ের পাশে এত বড় একটা মাংসপিণ্ড দেখা যায় না, টিপ দিলে নরম নরম, এর থেকে দুধ বেরোবে না, দুগ্ধস। অজাগল স্তন, মালা করছেন, তিলক করছেন, প্রসাদ পাচ্ছেন, পাঠ করছেন, কীর্তন করছেন, গান করছেন, কিন্তু অপরাধ অজস্র করে যাচ্ছে, লাভ হচ্ছে না। তাই অপরাধ শূন্য হয়ে যদি আমরা অল্প স্বল্প ভজনও করি, এতেও আমাদের কল্যাণ। এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হতেই হবে তার প্রেমের তরঙ্গ। তাই 64 প্রকার ভজনের অঙ্গ, যাজনের প্রয়োজন নেই বাবা। মহাপ্রভুর প্রবর্তিত দেওয়া 5টা অঙ্গকে যাজন করে যাও। এক হলো সাধুসঙ্গ, দ্বিতীয় হলো নাম সংকীর্তন, তৃতীয় হলো এই ভাগবত শ্রবণ, চতুর্থ হলো মথুরায় বাস, বৃন্দাবন। সাক্ষাৎভাবে না পারো, মানসিকভাবে করো। আর পঞ্চমে হলো শ্রদ্ধা সহিত বিগ্রহ সেবা। এই তো পঞ্চবিধ অঙ্গ। এই 5টি অঙ্গ যাজন করে যান, পালন করে যান, তবেই এই মনুষ্য জন্ম সফল হবে, সার্থক হবে ভারতবর্ষে জন্মগ্রহণ করার। এই ভারতবর্ষে মনুষ্য জন্ম যে পেয়েছে, তার জীবনটা সার্থক হবে। না হলে মানুষের আকার হইলে কি হয়? করো যে ভূতের কাম। আকারটা তো মানুষের, কিন্তু এখনো মানুষ হতে পারো নাই, ভিতরটা হয়ে গেছে কুকুরের মতো। বলছেন পশুবৎ। পশু। পশুবৎ, ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা। যার ভিতরে ধর্ম নাই, তিনি মানুষ হলেও মানুষ নয়, তিনি পশু। ধর্মটাই তো মানুষকে সমস্ত জীবের থেকে শ্রেষ্ঠ করে দিয়েছে। হ্যাঁ, এরা সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব, এরা মনুষ্য, শ্রেষ্ঠ করে দিয়েছে। কিন্তু আমার 100%-এর মধ্যে 100% মনুষ্যতা তো অর্জন করতে হবে, তবে তো মানুষ। আমার মাঝে 10% মনুষ্যত্ব আছে, 20% মনুষ্যত্ব আছে, আর 80-90% পশুত্ব। কাকে মারবো, কাকে মেরে খাবো, এই ধান্দা। সবসময় ইন্দ্রিয় সুখ ভোগ নিয়ে পড়ে থাকলাম, ধর্ম কর্ম কিছুই জানি না। কাকে ধর্ম বলে, কাকে অধর্ম বলে, কাকে কর্ম বলে, অকর্ম বলে, বিকর্ম বলে, কুকর্ম বলে, কিছুই জানি না, করেই যাচ্ছি। জানতে হবে, জেনে শুনে বুঝে আমাদেরকে পা বাড়াতে হবে, করতে হবে, তবেই তো মনুষ্য জন্মটা সফল হবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বললেন যে 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর এই একবার মনুষ্য জন্ম পেয়েছ। ওরে জীব, এত এত লক্ষ জন্ম তোমাদের গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গে জন্ম হয়েছে,
অনেক বিষয় ভোগ করেছ, অনেক ইন্দ্রিয় সুখ ভোগ করেছ, বিনিময়ে কি পেয়েছ? নরক যন্ত্রণা আদি ভোগ করে, নরক যন্ত্রণা আদি ভোগ করেছ। এবার যখন ভগবত কৃপায় দেবের দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েছ, দেবতারা তো বাঞ্ছা করে পৃথিবীতে এসে, ভারতভূমিতে এসে মনুষ্য জন্ম লাভ করার জন্য। তাই বলছেন এই দেবের দুর্লভ মনুষ্য জন্ম যখন ভারতবর্ষে পেয়েছ, এই জন্মে না হয় একটু ইন্দ্রিয় সুখ কমই করো, বিষয় সুখ ভোগটা কমই না করো, একটু ভগবানের ভজন করে দেখো। যদি এই জন্মে ভগবানের জন্মকর্মের কথা শুনতে পারো, এই জন্মে যদি ভগবানের ভজন করতে পারো, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেবের চরণাশ্রয় করতে পারো, তাহলে তোমার আর 84 লক্ষ যোনিতে যেতে হবে না। 84 লক্ষ যোনি ভ্রমণ তোমার নিবারণ হয়ে যাবে, নরক যন্ত্রণা আদি তোমার নিবারণ হয়ে যাবে। অতএব হে জীব, ভজন করো, শ্রীহরির ভজন করো। হরি কা ভজন করো, হরি হে তুমারা, হরি কা ভজন করো, হরি হে তুমারা। হরি কা ভজন বিনে, হরি কা ভজন বিনে নাহি কো গুজারা। হরি কা ভজন করো, হরি হে তুমারা, হরি কা ভজন করো, হরি হে তুমারা। হরি নাম लेने वाला, हरि नाम लेने वाला, हरि का प्यारा। हरि का भजन करो, हरि हे तुम्हारा। हरि का भजन करो, हरि हे तुम्हारा। सुख दुख भूगे जाओ, हरि नाम करके जाओ। सुख दुख भूगे जाओ, हरि नाम करके जाओ। हरि नाम लेने वाला, हरि का प्यारा। हरि का भजन करो, हरि हे तुम्हारा। हरि का भजन करो, हरि हे तुम्हारा। कोई के हे राधे श्याम, कोई के हे सीताराम। कोई के हे राधे श्याम, कोई के हे सीताराम। कोई के हे गिरिधर गोपाल, कोई राधा माधव लाल। कोई के हे गिरिधर गोपाल, कोई राधा माधव लाल। ओहि हरि दीन बंधु, করুণার সিন্ধু। ওহি হরি দীন বন্ধু, করুণার সিন্ধু। ভকত বৎসল প্রভু, সবিকা পিয়ারা। হরি কা ভজন কর, हरि हे तुम्हारा। हरि का भजन करो,
আমরা তো হরিরই সন্তান, অমৃতেশ্ব পুত্র আমরা। জগতের পিতা হরি জানাব যে বাপ, পিতৃদোহী প্রাতকির জন্মে জন্মিতা। আমরা সেই শ্রী ভগবান হইতে আমাদের পরম্পরা অনুসারে আমরা এই জন্মপ্রাপ্ত হয়েছি। ভগবানের সচ্চিত আনন্দ তিনটি শক্তির মধ্যে চিৎ শক্তি থেকে আমরা এসেছি। অতএব আমরা ভগবানের পুত্র। আমাদের পিতা রাজাধিরাজ মহারাজ। আমাদের পিতার কাছে আমরা না চাইয়ে আমরা লক্ষ্মীর কাছে চাই, সরস্বতীর কাছে চাই, দুর্গার কাছে চাই, বিপদনাশিনীর কাছে চাই, এটা দেবো সেটা দেবো, এই করো সেই। আরে আমার পিতা তো সব কিছু দিতে সমর্থ, ইনি সব দিতে পারবে, সব ইনার কাছে আছে। তাহলে আমরা অন্যের কাছে চাইতে যাব কেন? আমার পিতা তো গাছের মূল গুড়া, তাকে ভজন করলে আর কাউকে ভজন করা বাকি থাকে না। গাছের গোড়ায় জল দিলে যেমন ফুল ফল পাতা সবাই সতেজ থাকে, ঠিক তেমনি ভাবে। তাই বলছেন এই নরতনুটা ভজনের মূল। এই মনুষ্য জন্ম পেয়েছ, এই জন্মে ভজন করে যাও। পশু পাখি দেহে কি আর ভজন করা যাবে? কোটি কোটি পশুজনের মধ্যে দেখেন একজন মাত্র ভগবান পেয়েছে, হনুমান। কোটি কোটি পক্ষীগণের মধ্যে একজন মাত্র ভগবান পেয়েছে, গরুর। অতএব যা করার করেছ ভুল, আর ভুল করতে যেও না। ওরে জীব, দেবতারা যদি একটুকু ভুল করে তাদের স্বর্গলোক ত্যাগ করে মর্ত্যলোকে এসে তাদেরকে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করে, সেই ভুলের খেসারত দিতে হয়। আমরা মর্ত্যলোকের জীব, আমরা যদি ভুল করি তাহলে আমাদের কি গতি হবে? পাতালে যেতে হবে। সেই অতল বিতল সুতল তলাতল সাতল মহাতল পাতাল হোক নরক হোক, সেখানে তো যেতে হবে। আর এই গাছপালা পশু পাখি আদি তির্যক জনিতে জন্মগ্রহণ করতে হবে। অতএব যা ভুল করার করে নিয়েছ, যা বিষয় ভোগ করার করে নিয়েছ, যা ইন্দ্রিয় সুখ ভোগ করার করে নিয়েছ, আর না। এইবার একবার হরিভজন করুন, হরিভজন করে দেখুন, শান্তি পাবেন। কারণ শাস্ত্রে বলছে ত্যাগাৎ শান্তি নিরন্তরম। একমাত্র ত্যাগের দ্বারাই শান্তি লাভ করা যায়। ভোগের দ্বারা কখনো ভোগ বাসনা তৃপ্তি হয় না। যত ভোগ করবেন ততই ভোগ বাসনা বাড়বে বাড়বে বাড়বে। এটাই ভোগের নিয়ম। মহারাজ জাতি দেখে নিয়েছেন, নিজের যৌবন নিয়ে খেলা করেও তৃপ্তি হলো না, শেষে পুত্রের যৌবন আনলেন। পুত্রের যৌবন এনে 10,000 বৎসর খেললেন পত্নীর সঙ্গে, তথাপিও ভোগ বাসনা নিবারণ হলো না। তাই ত্যাগাৎ শান্তি নিরন্তরম। যে যত বেশি ত্যাগ করতে পারবেন তিনি ততই শান্তি লাভ করতে পারবেন, ততই শান্তি লাভ করতে পারবেন। তাই বিষয় বাসনার প্রতি, সংসারের প্রতি, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের প্রতি মায়া মমতাটা কমাতে হবে। তাদের প্রতি যে আসক্তি সেটা কমাতে হবে, আর ভগবানের প্রতি আসক্তি বাড়াতে হবে। ভগবানই আপনার সব কিছু। তমেব পিতা চ মাতা তমেব তমেব বন্ধু চ সখা তমেব। অতএব তুমি আমার সব কিছু। এইভাবে চিন্তাধারা করে মনস্থ করে আপনি ভজন করে যান, ভগবানের উপাসনা করে যান। ভগবত কৃপাতে আপনি এই জন্মে উদ্ধার হয়ে যাবেন। তো কিভাবে ভজন করতে হবে? বলে তৈলবৎ ধারা। তেল যখন ঢালা হয় দেখেছেন, একটু ফাঁক নেই, আর একদম ধারা ঠিকভাবে বলে। ঠিক তেমনিভাবে তৈলবৎ ধারার মতন ভজন করে যান, নিষ্ঠার সহিত ভজন করে যান। ভগবান বলছেন তুমি এখন আমার ভজন করে যাও, মৃত্যুর সময় যদি তুমি আমার ভজন করতে নাও পারো তথাপি আমি তোমাকে উদ্ধার করে নিব। তাই এখন থেকে ভজন শুরু করে দিতে হবে। সে কোথায় মারা যাব, কি অবস্থায় মারা যাব, কেমন করে মরব, ঘুমের ঘরে মরব না অ্যাক্সিডেন্ট হয়ে মরব না কি হয়ে মরব, ওটা চিন্তা করে লাভ নেই। এখন যে আপনি ভজন